নাজাট মোড়ে ভোলা ঘোষের গাড়িতে হামলা, মূল অভিযুক্ত আলিম মোল্লা পলাতক। দুর্ঘটনাস্থলে নেই কোনো পুলিশি নিরাপত্তা, তদন্ত আনার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। শেখ শাহজাহান মামলার মূল সাক্ষী ভোলা ঘোষ, তার গাড়িতে হামলা, মূল অভিযুক্ত আলিম মোল্লা পলাতক। দুর্ঘটনাস্থলে নেই কোনো পুলিশি নিরাপত্তা, তদন্ত আনার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। ভোলা ঘোষের গাড়িতে হামলা এবং দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় তার ছেলে ও গাড়ির চালকের। তবে ঘাতক যে গাড়ির ড্রাইভার আলিম মোল্লা, সে এখনো পর্যন্ত পলাতক। দুর্ঘটনাস্থলে নেই কোনো পুলিশি নিরাপত্তা, তদন্ত আনার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। দুর্ঘটনাস্থলে নেই কোনো পুলিশি নিরাপত্তা, তদন্ত এড়ানোর অভিযোগ উঠে আসছে পুলিশের বিরুদ্ধে। নাজাট মোড়ে ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা এবং এই দুর্ঘটনায় মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে এবং গাড়ির চালকের। অন্যদিকে ঘাতক গাড়ির চালক আলিম মোল্লা, সে পলাতক। দুর্ঘটনাস্থলে নেই কোনো পুলিশি নিরাপত্তা। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যে খবর পাওয়া যাচ্ছে দুর্ঘটনাস্থলে কোনো পুলিশি নিরাপত্তা নেই, পুলিশ কি দায়ভার এগিয়ে যাচ্ছেন বা দায়িত্ব থেকে সরে যাচ্ছেন, কি জানা যাচ্ছে? না দেখো, যে ঘটনাস্থল কলকাতা বাসন্তী যে বয়ারমারি ঘটনাস্থল, ইতিমধ্যে পেট্রোল পাম্প তার কিছু দূরে ছিল। সেই পেট্রোল পাম্পের সিসিটিভিতে ফুটেজে যেটা দেখা গিয়েছিল, যে যখন ভোলা ঘোষ তার বসিরহাট মহকুমা আদালতে যাচ্ছে, সেই সময় যে গাড়ির ছবিটা দেখা গিয়েছে, যে ঘটনাস্থলে দুর্ঘটনা হয়েছে সেই জায়গায় কোনো কলকাতা বাসন্তী হাইওয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। সেখানে যেমন রাত্রে অন্ধকারে কোনো লাইট থাকে না, একদিকে অন্যদিকে পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, পাশাপাশি যান নিয়ন্ত্রণ নিয়েও প্রশ্ন উঠেছে। আর সিসিটিভি ক্যামেরা অনেক দূরের বিষয়, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে পেট্রোল পাম্পের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো ভোলা ঘোষ যে যখন আদালতের পথে যাচ্ছে, তারপরে কিন্তু আর কোনো ছবি তার পাওয়া যায়নি। কিন্তু 48 ঘন্টা বাদ হয়ে গেলেও যে ঘাতক ট্রাকের যে চালক আলিম মোল্লাকে কিন্তু পুলিশ নাগালের বাইরে, অর্থাৎ পুলিশ কিন্তু তাকে এখনো ধরতে পারেনি। প্রশ্ন হচ্ছে তাহলে কোনো একটা জায়গায় পুলিশি নিরাপত্তা একদিকে, অন্যদিকে এই তদন্ত নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। আদৌ যেমন তুমি গতকালকে আমরা একটা যে কথা বলার চেষ্টা করছিলাম, বিশেষ করে 48 ঘন্টার পরে স্পেসিফিক অভিযোগ হয়েছে, যেটা ভোলা ঘোষের আইনজীবী যিনি তিনি বলেছেন যে না, একটা বাড়ির ছেলে মারা গেছে, তার অভিযোগ করতে দেরি হয়েছে, এটা পুলিশের গাফিলতি বা বললেও ওপরে দায় চাপাতে তারা চাইছে না, পুলিশের ওপর ভরসা আছে। কিন্তু পাল্টা আইনজীবী এই প্রশ্নটা করেছে, পুলিশ তো নিজস্ব একটা সুমোটো মামলা করে এই তদন্ত নিজেরা নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারতো। তাহলে কি কোনো একটা জায়গায় একদিকে এই তদন্ত নিয়ে কোনো একটা ধোঁয়াশা তৈরি হয়েছে বা গরমিল হচ্ছে, এটাও কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেল। একদিকে নিরাপত্তা, একদিকে সিসিটিভি ক্যামেরা নেই, ওই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা বাসন্তী হাইওয়ে, যেখানে যে ফুটেজে সেগুলো দুর্ঘটনার স্থলে কোনো কিছুই দেখা যায়নি। অর্থাৎ ঘটনা ঘটে যাওয়ার পরে যখন আমরা জানতে পারি সেই ছবি, একমাত্র আমরা যারা সংবাদ মাধ্যম সেগুলোকে কালেক্ট করেছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই নিরাপত্তা নিয়ে কথা বলা হচ্ছে, 48 ঘন্টা কেটে যাওয়ার পরে আলিমকে এখনো গ্রেপ্তার করা হলো না, পুলিশ পেল না। অন্যদিকে দুর্ঘটনার স্থলে কোনো ক্যামেরা নেই, অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ রাস্তা এই বাসন্তী হয়ে একাধিক রুট রয়েছে কলকাতার সঙ্গে সংযোগের স্থল বসিরহাট কলকাতা, সেখানে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবে বলে এমনটা সাধারণ মানুষ থেকে খোদ এলাকার যারা প্রত্যক্ষদর্শী তারাও দাবি উঠছে যে নিরাপত্তার কোনো একটা জায়গায় অভাব তৈরি হয়েছে। তাসলিমা। ধন্যবাদ সঞ্জিত।